গত এক দশকের বেশি সময় ধরে মানুষের জীবনযাত্রায় অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। পেশাগত বা ব্যক্তিগত প্রয়োজনে অনেকের কাছে এটি এখন মৌলিক চাহিদা হিসেবে বিবেচ্য। মানুষের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সেবা থেকে সরকারি রাজস্ব বাড়াতে এনবিআর গত কয়েক বছর ধরে বাড়িয়েই চলছে ট্যাক্স ও ভ্যাটের হার, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের মোবাইল খরচে। মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠন এমটবের তথ্য বলছে, গ্রাহকদের রিচার্জের ১০০ টাকার মধ্যে ১৫% ভ্যাট, ২০% সম্পর্ক শুল্ক, ১% সারচার্জ হিসেবে আদায় করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা থেকে সরকার পায় ২৮ টাকা। এছাড়া সিম ট্যাক্স, কাস্টম ডিউটি, কোম্পানি ট্যাক্স হিসেবে আরও ১৩ টাকা ৪০ পয়সা নিচ্ছে এনবিআর। আর এদিকে লাইসেন্স ফি, স্পেকট্রাম ফি, রেভিনিউ শেয়ারিং ও এসওএফ হিসেবে বিটিআরসি আদায় করে ১৪ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ট্যাক্স, ভ্যাট ও বিভিন্ন চার্জ থেকে সরকার ১০০ টাকায় আদায় করে ৫৫ টাকা ৮০ পয়সা। এসব ট্যাক্স, ভ্যাট ও সরকারি ফির চাপ গ্রাহকদের সুলভ মূল্যে সেবা প্রদানের বাধা হিসেবে দেখছেন মোবাইল টেলিকম অপারেটর কোম্পানির কর্মকর্তা এবং তাদের সংগঠন এমটব। লাস্ট ১০-১৫ বছরের একটা পরিসংখ্যান নিই, তাহলে এটা ক্রমাগত হারে বেড়েছে এবং এই বৃদ্ধির পরিমাণটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে অলমোস্ট অর্ধেকের বেশি টাকা বিভিন্ন ফরম্যাটে ট্যাক্স, ভ্যাট, যেটা আমরা এনবিআরকে দিই, আমরা বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের সাথে আমরা রেভিনিউ শেয়ার করি। সো এরপরে যে টাকাটা আসলে আমাদের অবশিষ্ট থাকে, সেখান থেকে আমাদের ওভারহেড কস্টের ব্যাপারটা আছে। সো সব কিছু মিলায়ে আমি যেটা বলতে চাই যে ট্যাক্স, ভ্যাট এমন একটা জিনিস বা এমন একটা আই উড সে যে একটা বিষয়, যেটা যদি সরকারের পক্ষ থেকে আমাদের জন্য যদি সহায়ক না হয়, তাহলে এটার দ্বিমুখী অ্যাকচুয়ালি প্রভাব আছে। একটা হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টের কস্ট কমাতে পারি না, দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টের যে কোয়ালিটি অফ সার্ভিস, এদিকেও কিন্তু আমরা মনোযোগ দিতে পারি না। বাংলা লিঙ্ক আমরা কিন্তু একটা গ্রুপের আন্ডারে, যেটার নাম ভিয়ন, এবং ভিয়নে কিন্তু আরও ৫টা দেশ আছে। সেখানে কোথাও কিন্তু এইরকম ট্যাক্সেশন কোথাও নাই। এটার ফলে কি হচ্ছে, আমি মনে করেন এত টাকা যদি ট্যাক্স দিতে হয়, আমি কিন্তু ইনোভেশনটা আমার কমে যাচ্ছে, আমি বিভিন্ন সার্ভিস কিন্তু দিতে চাচ্ছি না, আমি যদি দাম কমাতেও চাচ্ছি কমাতে পারছি না বিকজ অফ দি ট্যাক্সেশন। আমরা ২০ বছর ধরে আছি এবং আমরা প্রায় ৪ কোটি সাবস্ক্রাইবার আছে, তারপরেও আমরা কিন্তু এখনও প্রফিটেবল হতে পারছি না। এই ট্যাক্সেশন ইজ এ বিগ ইস্যু। আমরা এখন গভর্নমেন্টকে তো সবসময় রিকোয়েস্ট করে আসছি যে যাতে ট্যাক্সেশন টেলিকম সেক্টরে যদি একটু কনসিডার করতে পারেন, কারণ আপনারা জানেন যে টেলিকম কিন্তু ইটস কন্ট্রিবিউটিং টু দি সোসাইটি। তারা মনে করেন এসব সেবা আরও সহজলভ্য করতে ভোক্তা বান্ধব কর ব্যবস্থা প্রণয়ন জরুরি, যা গ্রাহকদের স্বস্তি দেওয়ার পাশাপাশি মোবাইল অপারেটরদের আরও উন্নত সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। একটা তো সিম ট্যাক্সে যদি কমানো যেত, আমাদের কিন্তু আরও কানেক্টিভিটি বাড়া যেত। আরেকটা হচ্ছে আমাদের যেসব যদি আমি রেভিনিউ শেয়ার বলি, আমাদের প্রায় 6.5% রেভিনিউ শেয়ার। আরেকটা খুব স্ট্রেঞ্জ জিনিস হচ্ছে আমাদের মিনিমাম ট্যাক্স। ফর এক্সাম্পল, আমরা প্রফিট করছি না, প্রফিট না করলেও আমার যে পুরো ওভারঅল রেভিনিউ, ওইটার থেকে 2% আমাকে গভর্নমেন্টকে দিতে হবে অ্যাজ মিনিমাম ট্যাক্স। এটা কিন্তু কোথাও নাই যে প্রফিট করছে না একটা কোম্পানি, তারপরে তাকে 2% অফ দি রেভিনিউ দিতে হয় অ্যাজ মিনিমাম ট্যাক্স। তো এইগুলি যদি আমাদের একটু কনসিডার করা যেত, আমার মনে হয় যে ইনভেস্টমেন্টটা বাড়তো। সব চিন্তা করে একটু আমাদের গভর্নমেন্ট যদি একটু আমাদের একটু হেল্প করতো যে কীভাবে আমরা আরেকটু কস্ট কমিয়ে আরও বেটার সার্ভিস, এবং আমরা কস্টটা কমলে কিন্তু আরও বেটার কোয়ালিটি অফ সার্ভিসও দিতে পারতাম। এই সরকারই দেখেন ট্যাক্স বাড়াচ্ছে, আবার আমাদেরকে বলছে প্রোডাক্টের দাম কমাতে। কর্তৃপক্ষ যখন এই দুই রকম কথা বলে, তাহলে এটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যায়। সো যে কোনো মৌলিক অধিকার নিশ্চিত করতে গেলে জনসাধারণের জন্য সরকারকেও এগিয়ে আসতে হবে। সরকারের এগিয়ে আসার একটাই পদ্ধতি, ওনারা যদি আমাদের সহায়ক একটা পলিসি দেয়, ট্যাক্স পলিসিটা যদি আমাদের জন্য সহায়ক করে দেন, আমরা কিন্তু অনেক ভালো সার্ভিস প্রোভাইড করতে পারব। শুধু মোবাইল অপারেটর নয়, গ্রাহকরাও চান সরকার এই প্রয়োজনীয় সেবা জনগণের কাছে আরও সহজলভ্য করুক। ট্যাক্স বাড়াতে থাকি আর এদিকে বলতে থাকি যে আমার উন্নতি দরকার। দিন শেষে তো আমি আমার প্রযুক্তিটা একটা কুক্ষিগত বা সত্যি কথা বলতে এলিট শ্রেণীর কাছে আমি পেশ করতে চাচ্ছি, যে আমি তো চাই যে জনমানুষের জন্য আমি ট্যাক্সটা আরও কমায় দিই। গভর্নমেন্টের আসলে উচিত যে ভ্যাট ট্যাক্সের যে বিভিন্ন জায়গাগুলো আছে, সেই জায়গাটাতে আসলে রিভিউ করা, আমাদের সকল শ্রেণীর কথা চিন্তা করে হচ্ছে একটা কাজ করা উচিত। তো ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে আমাদের উচিত যে, যেমন একজন স্টুডেন্ট যখন ব্যবহার করছি আমরা, তখন আমাদের চাইলেও হয়তো ৫০০ টাকা বা ১০০০ টাকার একটা প্যাকেজ নেওয়া সম্ভব হচ্ছে না। গত মার্চের তথ্য অনুযায়ী দেশে মোবাইল গ্রাহক ১৮ কোটি ৬২ লাখ, এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৬২ লাখ।